একজন বাইকার যে কিনা নিজের আত্মাকে বিক্রি করে দিয়েছিল এক শয়তানের কাছে, আর রাত হলে সে বদলে যেত জ্বলন্ত এক ভয়ঙ্কর কঙ্কালে। কি হয়েছিল সেই বাইকারের সাথে, সে কিভাবে এরকম ভয়ঙ্কর রূপে পরিণত হলো, এমনই একটি রোমাঞ্চকর অ্যাকশন কাহিনী নিয়ে আজ হাজির হয়েছি তোমাদের কাছে। তো বলছিলাম 2007 সালে মুক্তি পাওয়া একটি আমেরিকান সুপারহিরো মুভি ঘোস্ট রাইডারের কথা। তো মুভির আর কোনো ইন্ট্রোডাকশন না দিয়ে চলো শুরু করি আজকের ভিডিও। মুভির শুরুতে আমরা দুজন স্ট্যান্টম্যানকে দেখতে পাই, যারা দুজনে ছিল বাবা আর ছেলে, আর তারা দুজনে শহরের বিভিন্ন সার্কাসে বাইক নিয়ে স্ট্যান্ড দেখাতো। এই ছেলেটি হলো মুভির মেইন ক্যারেক্টার, যার নাম হলো জনি। জনি মাঝে মধ্যে তার বাবার সাথে বাইক নিয়ে স্ট্যান্ড করত। তবে একদিন শো করার সময় জনি তার গার্লফ্রেন্ড রক্সির দিকে তাকাতে গিয়ে অন্যমনস্ক হয়ে যায়। ফলে জনি বাইক নিয়ে প্রায় ছিটকে পড়ে যাচ্ছিল, কিন্তু ভাগ্যবশত এতে তার কোনো ক্ষতি হয় না। এরপর জনি তার গার্লফ্রেন্ড রক্সির সাথে দেখা করতে যায়। তবে রক্সি বলে, আমি মায়ের সাথে এই জায়গা ছেড়ে চলে যাচ্ছি, তাই চলো আমরা দুজনে পালিয়ে যাই। তখন জনি এই কথা শুনে পালাতে রাজি হয়ে যায়। এরপর জনি বাড়িতে ফিরে তার বাবার একটা মেডিকেল রিপোর্ট দেখতে পায়, আর সে জানতে পারে যে তার বাবার ক্যান্সার হয়েছে, সে হয়তো আর বেশি দিন বাঁচবে না। তখন এটা জানতে পেরে জনির মন খুব খারাপ হয়ে যায়, আর গ্যারেজে বসে তার বাইক রিপেয়ার করতে থাকে। ঠিক এমন সময় সেখানে কালো কোট পরা একজন বয়স্ক লোক আসে। সেই লোকটি জনিকে বলে, তুমি খুবই ভালো স্ট্যান্ড করো, আমি তোমার স্ট্যান্ডগুলো দেখেছি। তখন জনি তাকে জিজ্ঞাসা করে, তুমি কে, তুমি কি এইরকম কোনো শো চালাও? এটা শুনে লোকটি বলে, হ্যাঁ আমি একটা শো চালাই, আর সেটা হলো এই দুনিয়ার সব থেকে বড় শো। তখন লোকটি তাকে অবাক করে দিয়ে বলে, আমি জানি তোমার বাবার ক্যান্সার হয়েছে, আর তুমি যদি চাও তাহলে আমি তোমার বাবার ক্যান্সার ঠিক করে দিতে পারি, কিন্তু এর বদলে আমাকে কিছু দিতে হবে। এটা শুনতে পেরে জনি তখন অবাক হয়ে যায়। সে জিজ্ঞেস করে, কত টাকা দিলে তুমি আমার বাবাকে সুস্থ করে দিতে পারবে? তখন এটা শুনে লোকটি একটি কন্ট্রাক্ট পেপার বের করে আর বলে, আমার কোনো টাকা চাই না, আমি শুধু তোমার আত্মাকে চাই, আর ঠিক সময় আসলে তোমাকে আমি একটা কাজ দেব। যদি তুমি সেটা করতে পারো তাহলে তোমার আত্মাকে আমি আবারও ফিরিয়ে দেব। তুমি শুধু এই কন্ট্রাক্টে একটা সই করে দাও। জনি প্রথমে কিছুটা দ্বিধাবোধ করলেও সে সবকিছু ভুলে মজার ছলে সেটা সই করে দেয়। কিন্তু এমন সময় কিছু একটা খোঁচা লেগে তার আঙুল থেকে এক ফোঁটা রক্ত বের হয়ে যায়, আর সেই রক্তের ফোঁটা সেই কন্ট্রাক্ট পেপারের উপরে গিয়ে পড়ে। তখন লোকটা এটা থেকে বলে, থাক আর সাইন করতে হবে না, তোমার এক ফোঁটা রক্তই আমার জন্য যথেষ্ট। ঠিক এমন সময় হঠাৎ করে জনির ঘুম ভেঙে যায়, আর তার কাছে মনে হয় যে একটু আগে যা কিছু ঘটেছে সেটা হয়তো কোনো স্বপ্ন ছিল। তবে একটু পরেই তার বাবা এসে তাকে বলে, আজ হঠাৎ করে আমার শরীরটা অনেক সুস্থ মনে হচ্ছে। গেল কয়েক মাস ধরেই আমার শরীরটা অনেক খারাপ ছিল, কারণ আমার ক্যান্সার ধরা পড়েছিল, কিন্তু আজকে সকালে ডাক্তার ফোন করে বলল আমার শরীরে কোনো ক্যান্সার নেই, আমি এখন পুরোপুরি সুস্থ। তখন এসব কথা শুনে জনি তো অবাক হয়ে যায় যে বুড়ো লোকটার কথা মতো সবকিছু ঠিক হয়ে গেছে। তাই সেই দিন জনি মনে মনে খুবই খুশি ছিল, আর জনি তার পছন্দের বাইকটি নিয়ে রক্সির সাথে পালানোর জন্য বেরোতে যায়। কিন্তু হঠাৎ করে স্ট্যান্ড করার সময় একটা অ্যাক্সিডেন্ট হয়, আর জনির বাবা সেই অ্যাক্সিডেন্টই মারা যায়, যা দেখে জনি খুবই ভেঙে পড়ে। তখন জনি ওই বুড়ো লোকটিকে দূরে দাঁড়িয়ে থাকতে দেখে। তবে একটু পরেই সেই বুড়ো লোকটি হাওয়ার সাথে মিলিয়ে যায়। জনি বুঝতেই পারছিল না যে তার সঙ্গে এসব কি হচ্ছে। এইসব কথা ভাবতে ভাবতে কান্না করতে করতে সে বাইক নিয়ে রক্সির কাছে যাচ্ছিল, কারণ এখন তার কাছে শুধু রক্সি ছাড়া আর কেউ নেই। কিন্তু তখনই হঠাৎ করে তার বাইকের চাকা স্লিপ করে, আর সে দূরে ছিটকে গিয়ে পড়ে। এরপর সে দেখতে পায় তার সামনে সেই বুড়ো লোকটি দাঁড়িয়ে আছে। তখন জনির মাথা গরম হয়ে গেলে সে চেঁচিয়ে বলে, তুমি একজন মিথ্যেবাদী, তুমি বলেছিলে আমার বাবাকে সুস্থ করে দেবে। তখন সেই লোকটি বলে, কন্ট্রাক্ট অনুযায়ী আমি তোমার বাবাকে ক্যান্সার থেকে ঠিক করে দিয়েছি, কিন্তু তোমার বাবা অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে, কারণ মৃত্যুর হাত থেকে কেউ কোনোদিনও বাঁচতে পারে না। তখন এটা বলে সে জনির বুকে হাত দেয়, আর সঙ্গে সঙ্গেই জনির শরীরের মধ্যে আগুন জ্বলে ওঠে। সেই বুড়ো লোকটি বলে, কন্ট্রাক্ট অনুযায়ী তোমার কাজ আমি করে দিয়েছি, আর এইবার তোমাকে আমার কাজ করতে হবে, আর আজ থেকে তুমি সবাইকে ভুলে যাবে, আর যদি সেটা না করো তাহলে তোমার অনেক বড় ক্ষতি হবে, আর আমার যখন তোমাকে দরকার হবে আমি তখনই ফিরে আসব, আর সেই কাজটি করতে পারলে আমি আবারও তোমাকে মুক্ত করে দেবো। এই বলে সেই বুড়ো লোকটি আবারও চলে যায়। আসলে সেই লোকটি ছিল সাক্ষাৎ শয়তান। সে নিজের কাজের জন্য একজন করে রাইডারকে বেছে নিত, আর তাদের আত্মাকে নিজের কাছে বন্দি করে রাখত, এবং সেই রাইডারদের দিয়ে নিজের সমস্ত কাজ করাতো। এরপর যেহেতু জনির সাথে রক্সির দেখা হওয়ার কথা ছিল, তাই সে রক্সির কাছে যায়। কিন্তু তখনই সেই বুড়ো লোকটার কথা তার মনে পড়ে, তাই সে রক্সিকে না নিয়েই সেখান থেকে চলে যায়। তখন রক্সি বুঝতে পারে জনি তাকে ধোঁকা দিয়েছে। এরপর বেশ কয়েক বছর কেটে যায়, আর জনি এখন নাম করা একজন বড় স্ট্যান্ডম্যান। আর আজকে জনি একটা বড় শো করতে যাচ্ছিল। তখন জনি বাইক নিয়ে অনেকগুলো গাড়ির উপর দিকে ঝাঁপ দেয়, কিন্তু তার বাইকের চাকা স্লিপ করে যায়, আর তার ভীষণ বড় একটা অ্যাক্সিডেন্ট হয়। এই অ্যাক্সিডেন্ট দেখে সবাই ভাবছিল যে জনি হয়তো মারা গেছে, কিন্তু কিছুক্ষণ পরেই দেখা যায় জনির আবারও জ্ঞান ফিরে এসেছে, যেটা দেখে সবাই খুব খুশি হয় আর অবাকও হয়।
আর এই ব্যাপারটা সমস্ত খবরের চ্যানেলে ছড়িয়ে পড়ে যে জনি হলো এই শহরের নাম্বার 1 স্ট্যান্ডম্যান, যে কিনা বড় বড় দুর্ঘটনা থেকেও খুব সহজেই বেঁচে যায়। আসলে জনির আত্মা ওই বুড়ো লোকটির কাছে বন্দী ছিল, তাই ওই বুড়ো লোকটি তাকে বারবার বাঁচিয়ে দেয়। আর জনি নিজেও এটা জানতো বলেই সে অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর স্ট্যান্ড করত। এরপর সিন পাল্টালে আমরা একটা মদের বার দেখতে পাই। সেই মদের বারে বেশ কিছু লোক পার্টি করছিল। এমন সময় সেখানে একটি লোক আসে যার পুরো শরীরের চামড়া সাদা ছিল। তাকে দেখে মনে হচ্ছিল সে একজন রক্তহীন মানুষ। তার নাম ছিল ব্ল্যাক হার্ট। সে আসার সাথে সাথে সেখানে থাকা সবকিছু জমে বরফ হয়ে যাচ্ছিল। তখন ব্ল্যাক হার্ট সেখানে থাকা সবাইকে শুধু টাচ করে মেরে ফেলে। আর তখনই সেই বার থেকে আরও 3টি শয়তানি আত্মা বেরিয়ে আসে এবং তারা ছিল খুবই শক্তিশালী। এই 3টি আত্মার মধ্যে একটির ছিল মাটিতে লুকিয়ে থাকা শক্তি, দ্বিতীয়টির ছিল বাতাসে লুকিয়ে থাকা শক্তি, আর 3 নম্বরটার ছিল জলের ভেতরে লুকিয়ে থাকা শক্তি। এরা সবাই ব্ল্যাক হার্টের পুরনো বন্ধু। তখন তারা ব্ল্যাক হার্টকে জিজ্ঞেস করে, তুমি এখানে ফিরে এসেছো কেন? তখন ব্ল্যাক হার্ট বলে, আমি স্যান্ডব্যাগানজার কন্ট্রাক্ট নিতে এসেছি। ওটা পেলেই আমি সারা বিশ্বে রাজত্ব করতে পারবো আর আমি সব থেকে শক্তিশালী হয়ে যাব, আর এই কাজে তোমরা আমাকে সাহায্য করবে। এমন সময় সেখানে সেই বুড়ো লোকটি চলে আসে যে কিনা জনিকে ঘোস্ট রাইডার বানিয়েছিল। তখন এখানে আমরা জানতে পারি এই ব্ল্যাক হার্ট হলো এই বুড়ো লোকটিরই ছেলে, আর তারা সবাই হলো শয়তানের দূত। তাদের দুজনের মধ্যে অনেক শয়তানি ক্ষমতা রয়েছে, তাই ব্ল্যাক হার্ট এই শক্তি দিয়ে পুরো দুনিয়াকে দখল করতে চায়, কিন্তু এটা তার বাবা একদমই চায় না। তখন বুড়ো লোকটি বলে, তুমি এখানে রাজ করতে চাও, ঠিক আছে, কিন্তু যখন আমি মারা যাব তখন তুমি রাজ করবে। তবে ব্ল্যাক হার্ট তার বাবার একটা কথাও শোনে না। সে এখনই পৃথিবীতে রাজত্ব করতে চায় আর সে স্যান্ডব্যাগানজার কন্ট্রাক্ট নিতে চায়। তখন সেই বুড়ো লোকটি বলে, তুমি এর জন্য কঠোর শাস্তি পাবে। এই বলে বুড়ো লোকটি ওখান থেকে চলে যায়। আসলে স্যান্ডব্যাগানজার একটি কন্ট্রাক্টের মাধ্যমে অনেক বছর আগে হাজার হাজার আত্মাকে বন্দী করে রাখা হয়েছিল। যদি ব্ল্যাক হার্ট সেই কন্ট্রাক্টটি পেয়ে যায় তাহলে সে আরও বেশি শক্তিশালী হয়ে যাবে আর তাকে হারানো একেবারেই অসম্ভব হয়ে যাবে। এদিকে জনিও দিন দিন আরও কঠিন লেভেলের স্ট্যান্ড করছিল, আর এর জন্য প্রতিদিন অনেক রিপোর্টার তার কাছে ইন্টারভিউ নিতে আসতো, কিন্তু জনি কাউকে ইন্টারভিউ দিতে চাইতো না। তবে সেই দিন সে একটি মেয়েকে দেখতে পায়, আর তাকে দেখতে পেয়েই জনি পুরো চমকে যায়, কারণ সে আর অন্য কেউ নয় বরং তার এক্স গার্লফ্রেন্ড রক্সি। এতদিন পরে রক্সিকে দেখতে পেয়ে জনি খুবই খুশি হয়, তাই সে রক্সিকে ইন্টারভিউ নিতে দেয়। তবে রক্সি জনির স্ট্যান্ড না দেখেই সেখান থেকে চলে যায়, কারণ কিছু বছর আগে জনি তাকে ফেলে চলে গিয়েছিল, তাই রক্সি এখনও তার উপরে রেগেছিল। এদিকে জনি এবার স্ট্যান্ড করতে শুরু করে, আর আজকে গাড়ি নয় বরং সে অনেক হেলিকপ্টারের উপর থেকে ঝাঁপ দেবে, আর আগের মতোই খুব সহজে এই স্ট্যান্ডটাকে সে করে ফেলে। তবে সে ঠিক করে আজকে যে করেই হোক সে রক্সির সাথে কথা বলবে, তাই এর জন্য সে বাইক নিয়ে রক্সির পেছনে যায়, কিন্তু রক্সি তার সাথে কথা বলার জন্য রাজি হচ্ছিল না। তখন জনি সেখানে কিছু স্ট্যান্ড দেখাতে থাকে, ফলে রক্সিকে সে আবারও ইমপ্রেস করে ফেলে, আর জনি রক্সিকে একটা কিস করে দেয়। এরপর রক্সির রাগ অনেকটাই কমে যায়, আর তারা ঠিক করে সেই দিন রাতে তারা একসাথে ডিনার করবে, যাতে তারা নতুন করে আবারও তাদের সম্পর্ক শুরু করতে পারে। এরপর সেই দিন সন্ধ্যাবেলা জনি রেডি হচ্ছিল রক্সির সাথে ডেটে যাওয়ার জন্য, কিন্তু এমন সময় সে লক্ষ্য করে তার হাত লাল হয়ে গরম হয়ে যাচ্ছে, তাই জল দিয়ে সে তার হাত ধোয়ার চেষ্টা করে, কিন্তু জল লাগাতেই তার হাত থেকে ধোঁয়া উঠতে থাকে। এমন সময় সে শুনতে পায় বাইরে থেকে কেউ যেন তার নাম ধরে ডাকছে, ফলে সে বাইরে চলে আসে, কিন্তু বাইরে এসে সে কাউকেই দেখতে পায় না। তখনই হঠাৎ করে সেই পুরো শয়তান লোকটা অনেক বছর পর আবারও ফিরে এসেছে। জনি তাকে বলে, তুমি আমার থেকে দূরে চলে যাও, যখনই তুমি আমার সামনে আসো তখনই আমি আমার কাছের মানুষদের হারিয়ে ফেলি। জনের এই কথাগুলো শুনে বুড়ো লোকটা বলে, তুমি আমার সঙ্গে চুক্তি করেছিলে, আর এখন সেই চুক্তি অনুযায়ী তোমার কাজ করার সময় এসে গেছে। এখন তোমার কাজ হলো ব্ল্যাক হার্টকে মেরে ফেলা, আর তাকে শেষ করতে পারলেই আমি তোমাকে মুক্ত করে দেবো। কিন্তু জনি তার কোনো কথাই পাত্তা দেয় না। সে বাইক নিয়ে সেখান থেকে চলে যেতে চাইছিল, কিন্তু সে অনেক চেষ্টা করার পরেও তার বাইক স্টার্ট করতে পারছিল না। এটা দেখতে পেয়ে বুড়ো লোকটা তার হাতে থাকা একটা লাঠি দিয়ে রাস্তায় একটা আঘাত করে, আর সঙ্গে সঙ্গেই বাইকটি স্টার্ট হয়ে ছুটতে শুরু করে। জনির বাইকটির স্পিড এতটাই বেশি ছিল যে তার চাকায় আগুন ধরে যায়, এমনকি রাস্তার দুপাশে থাকা সব কিছুতেই আগুন ধরে যাচ্ছিল। তখন বাইকটিকে দেখে মনে হচ্ছিল যেন একটি আগুনের গোলা ভীষণ স্পিডে ছুটে যাচ্ছে। এরপর কিছুটা দূরে একটা কনস্ট্রাকশন সাইডে গিয়ে বাইকের স্পিড কন্ট্রোল করতে না পেরে জনি সেটা থেকে ছিটকে পড়ে যায়, আর মুহূর্তের মধ্যেই জনির সারা গায়ে আগুন জ্বলে ওঠে। তার সমস্ত শরীর থেকে আগুন বেরোচ্ছিল। জনি এবার উঠে দাঁড়ায়, আর এক মুহূর্তের মধ্যেই তার পুরো শরীর কঙ্কালে পরিণত হয়। জনিকে দেখে মনে হচ্ছিল কালো কোট পরা একটি ভয়ঙ্কর কঙ্কাল, যার সারা গায়ে দাউ দাউ করে আগুন জ্বলছে। ঠিক এমন সময় সেখানে ব্ল্যাক হার্ট চলে আসে। তখন জনি তাকে বলে, তুমি অনেক নিয়ম ভেঙেছ, আর এর জন্য আমি তোমাকে শাস্তি দেব। এই বলে জনি ব্ল্যাক হার্টের উপরে হামলা করে, কিন্তু ব্ল্যাক হার্ট তার শয়তান বন্ধুগুলোকে ডেকে নেয়। তখন জনি তাদের সাথে ফাইট করতে থাকে। ব্ল্যাক হার্টের ইশারায় জনিকে একটি ট্রাক এসে ধাক্কা মারে। তখন ব্ল্যাক হার্ট ভেবে নেয় জনি হয়তো মারা গেছে। এমন সময় একটা শয়তান যে মাটির মধ্যে লুকিয়ে থাকতে পারত সে ট্রাক দিয়ে বাইরে বেরিয়ে আসে, আর ঠিক তখনই জনি সেই শয়তানটিকে একটা সজোরে ঘুষি মারে, আর তার কাছে থাকা জ্বলন্ত শিকল দিয়ে শয়তানটিকে জ্বালিয়ে মেরে ফেলে। তখন এটা দেখতে পেয়ে ব্ল্যাক হার্ট আর বাকি দুটো শয়তান সেখান থেকে পালিয়ে যায়।
অন্যদিকে দেখা যায় রক্সি জনির জন্য একটি রেস্টুরেন্টে অপেক্ষা করছিল, কিন্তু অনেকক্ষণ অপেক্ষা করার পরও সে আসে না। এদিকে জনি এখন তার বাইক নিয়ে সারা শহরে ঘুরে বেড়াচ্ছিল। তখন জনি দেখতে পায় একটা চোর একটা মেয়েকে ছুরি দিয়ে ভয় দেখিয়ে সবকিছু নিয়ে নিচ্ছে। তাই জনি সেখানে গিয়ে সেই মেয়েটিকে বাঁচায়, আর সেই লোকটিকে বলে তুমি আমার চোখের দিকে দেখো। আর সেই খারাপ লোকটি জনির চোখের দিকে তাকাতেই সেই সব জিনিস দেখতে পায়, যেসব কষ্ট এবং যন্ত্রণা সে এতদিন অন্যদেরকে দিচ্ছিল। আর এতে করে সেই খারাপ লোকটি যন্ত্রণায় ছটফট করতে করতে মারা যায়, আর তার দুটো চোখ দুটো আগুনের কয়লায় পরিণত হয়ে যায়। এরপর দেখা যায় রাত শেষ হয়ে ভোর হতেই জনির সব শক্তি চলে যায়, আর সে একটি কবরস্থানের সামনে এসে পড়ে। সেখানে যে কেয়ারটেকার ছিল তার নাম ছিল হেনরি। হেনরি তাকে বলে আজ তোমার সাথে যা যা হয়েছে সেটা ততদিন পর্যন্ত চলবে যতদিন পর্যন্ত তুমি ব্ল্যাকহার্টকে মেরে না দিচ্ছ। তখন জনি তাকে জিজ্ঞেস করে তুমি এসব কি করে জানলে। হেনরি তখন তাকে একটি গল্প শোনায়। সে বলে আজ থেকে প্রায় 150 বছর আগে স্যান ভ্যাকেঞ্জা নামে একটি গ্রাম ছিল, আর সেখানে সবাই খুব ভালোভাবেই দিন কাটাচ্ছিল। কিন্তু একদিন সেই গ্রামে একটা অজানা লোক আসে আর তাদের সাথে একটা চুক্তি করে, কিন্তু সেই গ্রামবাসীরা লোভে পড়ে নিজেদের মধ্যে লড়াই শুরু করে দেয়, আর ধীরে ধীরে গ্রামের লোকেরা একজন অন্যজনকে খুন করতে থাকে। আর এইভাবে পুরো গ্রাম শেষ হয়ে যায়, আর তাদের সেই অভিশপ্ত আত্মা এখনও সেই গ্রামে লুকিয়ে আছে। আর যদি কোনোভাবে সেই আত্মাকে কেউ বশ করতে পারে তাহলে সে পৃথিবীর সবথেকে শক্তিশালী হয়ে যাবে। তাই ব্ল্যাকহার্ট সেই সময় ওই আত্মাদেরকে নিজের বশে করে আনতে চেয়েছিল, কিন্তু তার বাবা মানে ওই বুড়ো লোকটি তার সাথে একটি চুক্তি করে। চুক্তিটা হলো যতদিন তার বাবা বেঁচে থাকবে ততদিন ব্ল্যাকহার্ট ওই আত্মার শক্তি পাবে না। তবে ব্ল্যাকহার্ট তার কথা মেনে নেয় না। তখন তোমারই মতো একজন ঘোস্ট রাইডার সেই চুক্তির কাগজটিকে নিজের কাছে লুকিয়ে রাখে, কিন্তু এখন ব্ল্যাকহার্ট আবারও ফিরে এসেছে আর সে ওই কন্ট্রাক্ট পেপারটি খুঁজছে। এর জন্য তোমাকে ওই ব্ল্যাকহার্টকে মেরে ফেলতে হবে। কিন্তু তখন জনি বলে আমি এই সব কিছু করতে পারবো না। এই বলে সে ওখান থেকে চলে যায়, আর জনি বাড়িতে ফিরে আসে আর সেই ঘোস্ট রাইডারের ব্যাপারে কিছু বই পড়তে শুরু করে। তখন জনি সেই বই পড়ে শিখে নেয় যে সে কিভাবে তার শরীরের এই আগুনকে কন্ট্রোল করতে পারবে। ঠিক তখনই রক্সি জনির কাছে আসে, আর রক্সি তার উপর অনেক রেগেছিল, কারণ আজ থেকে কয়েক বছর আগে জনি ঠিক এইভাবেই তাকে অপেক্ষা করতে রেখেছিল। তাই সে জনিকে জিজ্ঞাসা করে তোমার কি হয়েছে, তুমি বারবার আমার সাথে এমন কেন করছো। তখন জনি আর কোনো উপায় না পেয়ে রক্সিকে ঘোস্ট রাইডার হওয়ার পুরো ঘটনাটা বলে। তবে রক্সি ভেবে নেয় সে তার সাথে মজা করছে, আর সে রাগ করে সেখান থেকে চলে যায়। এদিকে গতকাল রাতে সারা শহর জুড়ে বিভিন্ন জায়গায় আগুন লেগেছিল, আর পুলিশ ইনভেস্টিগেশন করে জানতে পারে এই সব কিছুই জনি করেছে, কারণ তারা জনির বাইকের নাম্বার প্লেটটা খুঁজে পায়। তাই তারা জনিকে এবার আটক করে নেয়। তখন জনি তাদেরকে বোঝানোর অনেক চেষ্টা করে, কিন্তু তার কথা কেউ বিশ্বাস করে না। আর তাকে যখন জেলে আটকে রাখা হয়েছিল তখন সে আবারও ঘোস্ট রাইডারে পরিণত হয়। সে জেলের ভেতরে থাকা সমস্ত খারাপ মানুষকে মেরে ফেলে, আর সেখানে একটা ভালো ছেলেকেও আটকে রাখা হয়েছিল। তখন জনি বলে তুমি নির্দোষ, তাই আমি তোমাকে কিছুই করব না। এরপর জনি রডগুলো আগুন দিয়ে গলিয়ে জেল থেকে পালিয়ে যায়, আর পুলিশ তার পিছু নেয়। আর এটা জানতে পেরে ব্ল্যাকহার্ট তার আরেক শয়তান বন্ধুকে পাঠায় জনিকে মেরে ফেলার জন্য। তখন জনি শয়তানটির পিছু নেয়, আর পুলিশ জনির পিছু নেয়। বেশ কিছুক্ষণ চলার পর জনি ফাইনালি সেই শয়তানটাকে ধরে ফেলে, কিন্তু সেই শয়তানটা নিজেকে হাওয়ার ভেতরে লুকিয়ে রেখেছিল। তবে জনি এবার বুদ্ধি করে তার কাছে থাকা লোহার শিকলটা জোরে জোরে ঘুরাতে থাকে, আর সেখানে থাকা হাওয়া আগুনের মতো গরম হয়ে যায়। এতে করে ওই শয়তানটা মারা যায়। এদিকে রক্সি তার ফ্ল্যাটে দাঁড়িয়ে সমস্ত ঘটনা দেখতে পায়। সে বুঝতে পারে জনি যা কিছু বলেছে সবকিছুই সত্যি ছিল, তাই সে জনির সাথে দেখা করতে তার বাড়ি আসে। এদিকে জনি বাড়িতে ফিরে দেখতে পায় রক্সি মেঝেতে পড়ে আছে, আর সে যন্ত্রণায় ছটফট করছে। এমন সময় আচমকাই ব্ল্যাকহার্ট সেখানে চলে আসে, অর্থাৎ সে এই রক্সির মধ্যে কিছু কালো জাদু করেছিল। তখন জনি মুহূর্তের মধ্যে ঘোস্ট রাইডার হয়ে যায়, আর সে ব্ল্যাকহার্টের গলা চেপে ধরে। তখন জনি তাকে বলে আমার চোখের দিকে তাকাও, আর যাদেরকে এতদিন ধরে অত্যাচার করে মেরে ফেলেছ সেই সব মানুষের যন্ত্রণা অনুভব করো। ব্ল্যাকহার্ট তখন হাসতে হাসতে বলে তোমার এই শক্তি আমার উপরে কোনো কাজ করবে না, কারণ আমার মধ্যে কোনো আত্মাই নেই। এই বলে ব্ল্যাকহার্ট রক্সিকে নিয়ে সেখান থেকে চলে যায়, আর সে যাওয়ার আগে তাকে বলে যায় সান ভ্যাকেঞ্জার সেই কন্ট্রাক্ট নিয়ে এলে তবে সে রক্সিকে ছেড়ে দেবে। এরপর সেই দিন রাতেই জনি আবারও হেনরির কাছে যায়, মানে সেই কবরস্থানের কেয়ারটেকারের কাছে। হেনরিকে সে বলে আমাকে ব্ল্যাকহার্টকে মারার উপায় বলে দাও, আর সেই কন্ট্রাক্টটা কোথায় আছে সেটাও বলে দাও। জনি রক্সিকে ভীষণ ভালোবাসতো, তাই সে রক্সিকে কোনোভাবেই হারাতে চায় না। এদিকে হেনরির কাছে সেই কন্ট্রাক্ট পেপারটি ছিল। সে বলে আজকে রাতেই আমরা সান ভ্যাকেঞ্জায় যাব। তখন জনি বলে আমি তো বাইকে যাব, তাহলে তুমি কিভাবে যাবে। এটা শুনেই হেনরি একটি সিটি দেয়, আর সঙ্গে সঙ্গেই একটা ঘোড়া এসে সেখানে হাজির হয়। তখন হেনরি সেই ঘোড়ার পিঠে বসা মাত্রই তার সারা শরীরে আগুন জ্বলে ওঠে। তখন এটা দেখতে পেয়ে জনি একটু অবাক হয়। হেনরি বলে আমি হলাম সেই ঘোস্ট রাইডার যে 150 বছর ধরে ওই কন্ট্রাক্টটিকে ব্ল্যাকহার্টের কাছ থেকে বাঁচিয়ে রেখেছিলাম। এরপর তারা দুজনে রাতের অন্ধকারে সান ভ্যাকেঞ্জা নামক সেই গ্রামের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। তবে কিছু দূর গিয়ে হেনরি বলে আমি আর এখান থেকে যেতে পারবো না, আমার পথ এই পর্যন্তই ছিল। আমার কাছে শুধু একবার ঘোস্ট রাইডার হওয়ার শক্তি ছিল, আর এই সময়ের জন্যই আমি সেটাকে বাঁচিয়ে রেখেছিলাম। তাই বাকি কাজগুলো তোমাকে একাই করতে হবে। তবে খেয়াল রেখো ব্ল্যাকহার্ট কোনোভাবেই যেন এই কন্ট্রাক্টটা না পায়, তাহলে সে এই দুনিয়াকে নিজের দখলে করে নেবে। তখন হেনরি তাকে সেই কন্ট্রাক্ট পেপার দেয় এবং একটি বন্দুক দিয়ে চলে যায়।
এরপর জনি সেই গ্রামের উদ্দেশ্যে আবারও রওনা হয় আর সে ওই গ্রামের মধ্যে ঢুকে পড়ে। কিন্তু ব্ল্যাক হার্টের শয়তান বন্ধু যে কিনা জলের মধ্যে লুকিয়েছিল আর সে এবার জনিকে জলের মধ্যে টেনে নিয়ে যায়। কিন্তু ঠিক তখনই জনির শরীরের মধ্যে আগুন জ্বলে ওঠে আর সে ওই শয়তানটিকেও মেরে ফেলে। এরপর জনি ব্ল্যাক হার্টের আস্তানায় ঢুকে পড়ে যেখানে শুধু রক্সি আর ব্ল্যাক হার্ট ছিল। তখন জনি বলে রক্সিকে তুমি ছেড়ে দাও আর সাহস থাকলে আমার সাথে ফাইট করো। এটা শুনে ব্ল্যাক হার্ট রক্সিকে ছুঁড়ে ফেলে দেয়। তখন জনি সঙ্গে সঙ্গেই ঘোস্ট রাইডার হয়ে যায় আর ব্ল্যাক হার্টের উপরে হামলা করে দেয়। বেশ কিছুক্ষণ ধরে তাদের মধ্যে ফাইট হতে থাকে। এদিকে ততক্ষণে ভোরের আলো ফুটতে শুরু করে। ব্ল্যাক হার্ট জানতো যে জনি সূর্যের আলোতে গেলে তার শক্তি হারিয়ে ফেলবে, তাই সে জনিকে সূর্যের আলোর মধ্যে ছুঁড়ে মারে। মুহূর্তের মধ্যেই জনি ঘোস্ট রাইডার থেকে সাধারণ মানুষ হয়ে যায়। আর ব্ল্যাক হার্ট সেই সময় জনির কাছ থেকে সেই কন্ট্রাক্ট পেপারটিকে ছিনিয়ে নেয় আর সেখানে থাকা মন্ত্র পড়তে থাকে। কিছুক্ষণের মধ্যেই সেখানে থাকা সব মৃত মানুষের আত্মা ব্ল্যাক হার্টের শরীরের মধ্যে ঢুকে পড়ে। তখন ব্ল্যাক হার্টের চোখ লাল হয়ে যায় এবং সঙ্গে সঙ্গে তার পুরো মুখ কালো হয়ে যায়। সে এখন অনেক বেশি শক্তিশালী হয়ে গিয়েছিল। আর ব্ল্যাক হার্ট আবারও জনির কাছে চলে আসে তাকে মেরে ফেলার জন্য। জনি সেই বন্দুক দিয়ে ব্ল্যাক হার্টের উপরে গুলি চালাতে থাকে, কিন্তু ব্ল্যাক হার্ট এতটাই পাওয়ারফুল ছিল যে তার কিছুই হচ্ছিল না। সে জনির গলা ধরে তাকে শূন্যে তুলে দেয় আর সেই সুযোগে রক্সি বন্দুক দিয়ে ব্ল্যাক হার্টের গলায় গুলি করে। এর ফলে তার শরীর থেকে মাথা আলাদা হয়ে যায়। কিন্তু ব্ল্যাক হার্ট এতটাই শক্তিশালী ছিল যে তার মাথা আবারও আগের রূপে ফিরে আসে। এটা দেখে জনি বুদ্ধি করে তার হাতটাকে অন্ধকারের মধ্যে নিয়ে যায় আর সঙ্গে সঙ্গে তার হাত আগুনে জ্বলে ওঠে আর সেই বন্দুকটাও ঘোস্ট রাইডারের বন্দুকে পরিণত হয়ে যায়, যেটা দিয়ে গুলি করা মাত্রই ব্ল্যাক হার্টের পুরো বডি টুকরো টুকরো হয়ে ছিটকে যায়। কিন্তু ব্ল্যাক হার্ট এখন এতটাই শক্তিশালী ছিল যে সে তার শরীরকে আবারও আগের মতো করে ফেলে। তখন জনি বুঝতে পারে যে এই আত্মাগুলো ছাড়া ব্ল্যাক হার্ট বাঁচতে পারবে না, তাই সে প্ল্যান করে অন্ধকারের মধ্যে গিয়ে ব্ল্যাক হার্টের গলা চেপে ধরে আর তাকে বলে আমার চোখের দিকে তাকাও আর তোমার শরীরের ভেতরে যে আত্মাগুলো আছে তারা যে পাপ করেছে সেই পাপের যন্ত্রণা অনুভব করো। মুহূর্তের মধ্যে ব্ল্যাক হার্ট সেই যন্ত্রণা অনুভব করতে থাকে আর সেগুলো সহ্য করতে না পেরে সে মারা যায়। আসলে ব্ল্যাক হার্টের মধ্যে এর আগে কোনো আত্মা ছিল না, তাই জনি তাকে প্রথমে মারতে পারছিল না। কিন্তু এই মন্ত্র পড়ার পর তার মধ্যে হাজার হাজার মৃত মানুষের আত্মা ঢুকে পড়েছিল আর জনি সেই সব আত্মার কষ্ট ব্ল্যাক হার্টকে অনুভব করায় আর তাতে করে সে মারা যায়। এইদিকে ব্ল্যাক হার্ট মারা যেতেই সেই বুড়ো লোকটি আবারও সেখানে চলে আসে। সে জনিকে বলে আমি তোমাকে যে কাজ দিয়েছিলাম সেটা সম্পূর্ণ হয়ে গিয়েছে, তাই সে এখন জনির মধ্যে যে শক্তি দিয়েছিল তা ফেরত নিতে আসে। কিন্তু জনি তাকে অবাক করে দিয়ে বলে এই শক্তি আমি ফেরত দেব না, আমি তোমার গোলাম নই, আমি এই শক্তিকে কাজে লাগিয়ে খারাপ লোকদেরকে শাস্তি দেবো। এটা শুনেই ওই বুড়ো শয়তানটা ভীষণ রেগে যায় আর বলে তুমি এই ভুলের জন্য অবশ্যই শাস্তি পাবে। এটা বলে সে আবারও হাওয়ায় মিলিয়ে যায় আর এই গল্পটা এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, তোমাদের কাছে এই গল্পটি কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিতে ভুলো না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তো ততদিন ভালো থেকো, সুস্থ থেকো।